এই অসময়ে তরমুজের খুব চাহিদা। ঘরের চালে কি তরমুজ চাষ করা যায় না? তরমুজ নিলো, তরমুজ। আমাদের চালে সত্যি তরমুজ হয়েছে। কি মিষ্টি এই তরমুজ! কত স্বাদের তরমুজ গো মা। ঘরের চালে তরমুজ চাষ। বাবা, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তবে আমরা কি করব? আর এইভাবে ভিজলে অসুখ করবে যে। কি যে করি রে মা, অনেক স্বপ্ন নিয়ে পুকুরে মাছ ছেড়েছিলাম। ভেবেছিলাম মাছগুলো বড় হলে বিক্রি করে তোর জন্য নতুন জামা কিনবো, কিন্তু এই সর্বনাশা বর্ষা সব ভাসিয়ে নিয়ে গেল। একটা মাছও আর অবশিষ্ট নেই, পুকুরে শুধুই থই থই জল। একটা চলে গেছে তো কি হয়েছে, আরেকটা ভাবতে হবে। তুমিই তো শিখিয়েছো বিপদে ধৈর্য ধারণ করতে হয়। কিরে কানাই, এই বৃষ্টিতে এখানে মন মরা হয়ে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আর বলবেন না মোড়ল মশাই, বর্ষায় পুকুর ডুবে গিয়ে আমার সব মাছ চলে গেছে। এখন না খেয়ে থাকার দশা, হাতে কর্ম নেই। দেখ কানাই, কপালকে দোষ দিয়ে লাভ নেই, জীবন তো থেমে থাকে না। চেষ্টা করে দেখ অন্য কিছু করা যায় কিনা। এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো আর পেট চলবে না। ও মোড়ল জেঠু, হাতে করে কি নিয়ে যাচ্ছেন? এই তো মা, হাট থেকে একটা তরমুজ কিনে আনলাম। তোদের গিন্নিমা খুব করে খেতে চাইলো, তাই নিয়ে যাচ্ছি। বাবা, তরমুজটা তো বেশ বড় আর সুন্দর গো জেঠু। হ্যাঁ রে মা, এই অসময়ে তরমুজের খুব চাহিদা, তাই দামও অনেক চড়া। ভালোই লাভ হলো এখন যারা বিক্রি করতে পারছে তাদের। আচ্ছা, অনেক দেরি হয়ে গেল, যাই রে। মোড়ল চলে যায়। মালা চুপ করে কিছুক্ষণ ভাবতে থাকে। এদিকে বৃষ্টিও থেমে যায়। আহ, যাক, বৃষ্টিটা কমেছে তাহলে। বাবা, একটা কথা বলবো। মোড়ল জেঠু তো বললো তরমুজের খুব দাম। তুমি কেন তরমুজ চাষ করো না? তুই কি পাগল হয়েছিস মা? তরমুজ চাষ করতে তো জমি লাগে, দেখছিস না চারপাশ কেমন পানিতে ডুবে আছে। ধানি মাঠে প্রায় হাঁটু সমান জল, কোথায় তরমুজ লাগাবো? চল চল বাড়ি চল। বাবা, একটা বুদ্ধি আছে। সবখানে জল তো কি হয়েছে, আমাদের ঘরের খড়ের চাল তো খালি পড়ে আছে। ঘরের চালে কি তরমুজ চাষ করা যায় না? সেখানে তো জল নেই। বলিস কি রে, ঘরের চালে তরমুজ চাষ? চালে কি আদৌ তরমুজ হবে? একবার চেষ্টা করে দেখোই না বাবা। তোর মাথাটা তো দেখি বেশ বুদ্ধি ধরে। হ্যাঁ, চল চল আগে বাড়ি যাই, ভেবে দেখি কি করা যায়। ভিজে ভিজে বাপ বেটি মিলে কোথা থেকে আসা হচ্ছে শুনি? বুঝলে কবিতা, মালা বলছিল ঘরের চালে তরমুজ চাষ করতে। মাঠে চারিদিকে তো জল, এই বুদ্ধিটা কাজে লাগালে কেমন হয়? মালা যখন বলেছে তখন একটা চেষ্টা করে দেখো না। আমাদের কপালে থাকলে ঠিক ফলবে। ঘরে এসে কাপড় পাল্টে কিছু খেয়ে নাও আগে। মালামা, পাটিটা নিয়ে আয়, আজ দাওয়ায় বসেই খাবো। এই তরমুজ লেলো, তরমুজ লাল আর রসালো তরমুজ, তরমুজ লেলো, তরমুজ। তা ভাই, কত করে দিচ্ছ তরমুজ? ভালো হবে তো? এই বর্ষায় তরমুজ পাচ্ছেন, এটাই তো ভাগ্যি। লাল আর মিষ্টি হবে একদম। কাটো তো একটা, এইটা দাও। কত টাকা? এটার দাম 50 টাকা। অন্যদিন এসে টাকা নিয়ে যাস, আর বেশি কথা বলিস না, নইলে মহাজনের কাছে মিথ্যে বলে তোকে পিটুনি খাওয়াবো। আজ অন্য গায়ে গিয়ে থাকি বলে অসহায়ের মতো পয়সা না দিয়ে চলে গেলেন। আপনার কখনোই ভালো হবে না। আহা, বেটাকে ভালো দাপট দেখিয়ে তরমুজটা হাতিয়ে নিলাম। যা রোদ পড়েছে, এখানে বসে কেটে খায়। যাই, এটা দেখে মিনতি দিদির কাছ থেকে ছড়িটা নিয়ে আসি।
হরি যেই মিনতিদের ওখান থেকে ছুরি আনতে চায়, মদন চোর তরমুজটা নিয়ে চম্পট দেয়। যেতে যেতে হঠাৎ সামনে পড়ে রতন। আরে মদন, হাতে ওটা কি? এ কি করলে রতনদা? এইভাবে কেউ এসে বলে? ভয় তো আমার হাত থেকে তরমুজটাই নষ্ট হয়ে গেল। নিশ্চয় চুরির জিনিস, নয়তো এভাবে কেউ ফেলে দেয়। তুই আর ভালো হলি না রে। যাও যাও, নিজের চরকায় তেল দাও গিয়ে। দেখ, ভাবছিলাম ঘরে গিয়ে শরবত করে খাবো, তার হলো না। এই সব কিছু একটা তোতা লক্ষ্য করে। ফেলে দেওয়া তরমুজ থেকে কিছু তরমুজ মুখে করে নিয়ে তোতা উড়াল দেয়। এই নাও, আমার কাছে সামান্য কিছু টাকা জমানো আছে, ভালো তরমুজ বীজ কিনে আনো। শেষ পর্যন্ত তবে আমাদের ঘরের চালে তরমুজ চাষ হচ্ছে। যাই রে মালা। হাই রে, বাড়ি থেকে ছাতাটাও আনলাম না। ওই তো কচু গাছ দেখছি, যা যা একটা পাতা ছিঁড়ে নিয়ে যেতে থাকি। কানাই মাঠের উপর এক কচুর পাতা ছিঁড়ে মাথায় ধরে যেতে থাকে। হঠাৎ দমকা হাওয়ায় কচু পাতাটা তার হাত থেকে উড়ে যায়। এই যা, পাতাটা উড়ে গেল। গাছের নিচে দাঁড়ানো যাক, বৃষ্টি কমলে তখন যাওয়া যাবে। টাকাগুলো ঠিক আছে কিনা দেখিনি একবার। ওরে কপাল, এই কোটা টাকায় সম্বল ছিল, বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। এখন আমি বীজ কিনবো কি করে, আর মালতীকে বা কি জবাব দেব? ছি ছি ছি, এ কি করলি রে পাখি? এমনিতেই কপাল পুড়ছে, তার উপর আবার তুই আবার এই করলি। ওরে বাবা, ভুল হয়ে গেছে গো বন্ধু। আমি তো খেয়ালই করিনি যে তুমি নিচে বসে আছো। মাফ করে দাও। এ কি, তুই তুই কথা বলতে পারিস? হ্যাঁ, আমি কথা বলা তোতা। তা তুমি এই বৃষ্টিতে বটতলায় বসে কাঁদছিলে কেন? কি হয়েছে তোমার? আর বলো না ভাই, বড় আশা করে তরমুজ চাষের বীজ কিনতে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টিতে আমার সব টাকা ভিজে নষ্ট হয়ে গেল। এখন তো আর বীজ কেনা হবে না। আরে, এই সামান্য ব্যাপার। এই নাও, আমি যে তরমুজটা খাচ্ছিলাম তার বীজগুলো বেশ ভালো। আমার কাছে অনেকগুলো বীজ জমানো আছে, তুমি এগুলো নিয়ে যাও। তোতা পাখি তার ঠোঁট দিয়ে ওপর থেকে একটা করে বীজ নিচে ফালায়। কানাই সেগুলো তুলে পুটলিতে বাঁধে। ধন্যবাদ বন্ধু, তুমি আজ আমার যে উপকার করলে তা আমি কোনোদিনও ভুলবো না। তুমি শুধু পাখি নও, তুমি আমার প্রাণ বাঁচালে। এই বীজ যে হবেই, কারণ এই তরমুজের বীজে অনেক কষ্ট লুকানো আছে। কি হে কানাই, খুব যে হন্তদন্ত হয়ে ছুটছো, কি খবর তোমার? তোমার পুকুরের মাছের তো দপরাপ হয়ে গেল শুনলাম। আর বলো না হরিদা, মাছের মায়া ত্যাগ করেছি, এখন নতুন কিছু করার কথা ভাবছি। নতুন কিছু? এই ভরা বর্ষায় চারিদিকে তো অতই জল, তা কি করার ফোন দিয়ে এঁটেছো শুনি? ভাবছি ঘরের চালে তরমুজ চাষ করব। খুব ভালো জাতের বীজ পেয়েছি। মাঠঘাট যখন সব ডুবে গেছে, তখন ভিটে আর ঘরের চালটাই তো একমাত্র ভরসা। ওরে বাবারে বাবারে বাবারে, শুনলে পাড়ার লোক আসবে যে। ঘরের চালে হবে তরমুজ বলে মাথাটা কি একেবারে গেছে নাকি? উপহাস করো না হরিদা, সব জমি তো এখন জলের তলায়। হাত পা গুটিয়ে বসে থেকে না খেয়ে মরাচ্ছে, কিছু একটা করার অন্তত চেষ্টা করা ভালো। যদি সৃষ্টিকর্তা মুখ তুলে তাকান, তবে এই চালেই সোনা ফুলবে। আচ্ছা আচ্ছা, যাও যাও যাও, আমার ভাগ্যে তো তরমুজ খাওয়াটা হলো না। বেটা কানাই আবার তরমুজের কথাই মনে করিয়ে দিল। হরির কথায় কর্ণপাত না করে কানাই বীজগুলো নিয়ে বাড়ি যায়। মালা আর কানাই মিলে বীজগুলো মাটিতে পুঁতে দেয়। প্রতিদিন সকলে মিলে যত্ন নিতে থাকে। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন সকালবেলা কানাই দেখে তার ঘরের চালে অনেকগুলো তরমুজ ধরে আছে। দেখে যাও কবিতা, তোতা পাখির দেওয়া বীজ আর আমাদের পরিশ্রম বৃথা যায়নি। আমাদের চালে সত্যিই তরমুজ হয়েছে।
ঠিক বলেছ, গ্রামের মানুষ কত হাসাহাসি করেছিল, আজ তারা অবাক হয়ে যাবে। বর্ষার দিনে ঘরের চালেও তরমুজ চাষ করা যায়। যে তোতার উপকারের জন্য এমন ফলন হলো, একদিন আমি তাকে ঠিকই দেখতে পাবো আর মন ভরে আমাদের এই তরমুজ খাওয়াবো। ও কবিতা, বলি চালে তো বেশ তরমুজ ফলিয়েছো, তা পাড়াপড়শিকে কি একটা দেবে না? আমার খুব ইচ্ছে করছে তোমাদের এই চালের তরমুজ খেতে, একটা পেড়ে দাও না। মিনতি দিদি, তরমুজগুলো এখনো পুরো পাকেনি, আর একটু বড় আর লাল হোক, তারপর আমরা নিজেই তোমাদের বাড়ি দিয়ে আসব। বলি এখন দিলে কি এমন ক্ষতি হবে শুনি? বড় ঘরের বড় কথা, দিতে ইচ্ছে নেই তো তাই অজুহাত দিচ্ছ। মাসি, মা তো ভালো বুঝেই বললো, কদিন পরে দিলে তুমিই তো বেশি মিষ্টি তরমুজ খেতে পারবে, আর তুমি কিনা উল্টো বুঝছো। এইটুকু পুচকে মেয়ে, তোর মুখে তো দেখি অনেক কথা, দিবি না সেটাই সোজাসুজি বল, এত ঘুরিয়ে কথা বলছিস কেন? হ্যাঁ, ঠিক বলেছ, এখন দেবই না। সেদিন তো দেখলাম কাকা বাজার থেকে বড় তরমুজ কিনে আনলো, তুমি কি একবারও আমাকে ডেকে একটু দিয়েছিলে যে আজ আমাদেরটা চাইতে এসেছো? মালা, বড়দের সাথে এভাবে কথা বলে না। এসো দিদি, কিছু মনে করো না, কাঁচা তরমুজই পেড়ে দিচ্ছি, নিয়ে যাও। না থাক, লাগবে না তোদের তরমুজ। পুচকে মেয়ের মুখে মুখে তর্ক শুনে আমার গা জ্বলে গেছে, নিজের তরমুজ নিজেই রাখো। নিঝুম রাত, সেই তোতাটি উড়ে উড়ে কানাইয়ের ঘরের সামনে গাছের ডালে এসে বসে। ঠিক তখনই এক ছায়ামূর্তি কাছি হাতে নিয়ে চুপি চুপি কানাইয়ের ঘরের দিকে এগুচ্ছে। খুব তো তরমুজ ফলানো হয়েছে, কাল সকালে যখন দেখবি সব গাছ কাটা, তখন বুঝবি মজা। আজ সব সাবার করে দেব আমি একাই। চোর চোর, ধর ধর, কানাই ভাই জাগো, চোর পড়েছে, তোমার তরমুজ গাছে চোর চোর। মালা, ও চোর এসেছে নাকি? কে যেন চিৎকার দিয়ে কথা বললো মনে হচ্ছে। এ আবার কোন আপদ? সামান্য একটা পাখি আমার কাছে বাধা হয়ে দাঁড়ালো। মিনতির কথা শেষ না হতেই পাখিটি লাফ দিয়ে মিনতির মাথায় ঠোকর দিতে শুরু করে। মিনতি ব্যথায় চিৎকার করে ওঠে এবং হাত থেকে কাস্তে ফেলে দেয়। ঘর থেকে কানাই, কবিতা আর মালা লণ্ঠন হাতে বেরিয়ে আসে। কে 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 ওখানে? আরে মিনতি দিদি, আপনি মাঝরাতে কাস্তে নিয়ে আমার চালের কাছে এসে কি করছেন? মানে আমি দেখছিলাম তোমাদের তরমুজগুলো ঠিক আছে কিনা। চোর টোর আসতে পারে তো, তরমুজ বড় হচ্ছে বলে কথা। ও আচ্ছা, তো চোর তাড়াতে আমাদের গাছে কাটতে এসেছিলেন কাকিমা? এই পাখিটা না ডাকলে তো সর্বনাশ হয়ে যেত। ছি দিদি, আপনার মনে এত বিষ ছিল জানতাম না। এখন যান এখান থেকে, আর কোনোদিন আমাদের বাড়িতে পা দেবেন না। এই তো সেই তোতারে মা, যে আমায় বীজ দিয়ে সাহায্য করেছিল। তুমি খুব ভালো তোতা, আমি মাঝে মাঝে অবাক হই, মানুষের থেকে তোমাদের মন কত বড়। আজ থেকে তুমি আমার বন্ধু। মোটামুটি ভালোই পাকছে। কাল এটা মিনতি কাটতে এসেছিল, ফেলে চলে গেছে বেচারি। দাও তো খেয়ে দেখি। বাহ, বেশ মিষ্টি। মিনতি কাকিমাকে কদিন পর দিতে চেয়েছিলাম, ভালো লাগেনি। মা, এই অর্ধেক খোসাগুলো আমাদের পুকুর পাড়ে গাছের নিচে ফেলে আসি। তাই যা, আবার নোংরা হবে। যা গরম পড়েছে, গাছের ভেতরে আর ভালো লাগছে না।
কি এটা আত খাওয়া তরমুজ, খেয়া তৃপ্তি মেটাই আগে। কি মিষ্টি এই তরমুজ। এই বাড়ির ছোট মেয়েটা খুব ভালো, এই আমার জন্য খাবার রেখে গেছে। আমি এদের কোনো ক্ষতি হতে দেব না, এদের তরমুজ গাছ পাহারা দেব, যদি খুশি হয়ে তরমুজ দেয়। আরে ভাই ঝড়, তোর সাধ্য নেই এই তরমুজ ফেলার, আমি থাকতে একটা খেতে মন চাইছে, না বলি খাওয়াটা কি ঠিক হবে? এ কি কবিতা, মালা, এদিকে এসো। একটা তরমুজ তো পড়েনি, মনে হচ্ছে লতাগুলো আরো বেশি তরমুজে ভরে গেছে। দেখো দেখো দেখো, চারপাশে আরো তরমুজ ধরে আছে। হে হে, আমি জানতাম বাবা, আমাদের কোনো ক্ষতি হবে না। এ তো অলৌকিক ব্যাপার, সারা গ্রামের সবার কত ক্ষতি হলো, আর আমাদের চালে তরমুজগুলো অক্ষত আছে। কেউ না জানুক, আমি যে বুদ্ধাদুকে দেখেছি সেদিন, সে আমাদের কোনো ক্ষতি করবে না। মালামা দেখেছিস, তরমুজগুলো মনে হয় পেকেছে। আমি চালে উঠছি, তুই আর তোর মা ঝুড়ি ভর্তি করিস। ওগো, অনেক তো তরমুজ হলো, কিছু তরমুজ পেরে তোমার বোন মিনুর বাড়িতে দিয়ে এসো না, ওরা খুব খুশি হবে, তোমারই তো বোন। বাবা, আমিও তোমার সাথে যাব, আমি নিজে মিনু পিসিকে তরমুজ দেব। আচ্ছা রে পাগলি, চল আগে চাল থেকে নামতে তো দে। কানাই চাল থেকে দুটো বড় তরমুজ পাড়ে, তারপর সেগুলো নিয়ে মালার সাথে মিনুর বাড়ির দিকে রওনা হয়। রাস্তার মোড়ে দাঁড়িয়ে মিনতি আড়াল থেকে সব দেখছিল। ওরে আমার দরদি ভাই রে, আমাকে চাইলে একটা দিলে না, আর এখন গোটা করে বোনকে দিতে চাচ্ছ? দাঁড়াও, এই তরমুজ খাওয়ানো আমি দেখাচ্ছি। এমন ব্যবস্থা করব যে ভাই বোনের এই পিরিত এক নিমেষে বিষ হয়ে যাবে। আগের বার তো বজ্জাত পাখিটার জন্য পারিনি। কই রে মিনু, দেখ তোদের জন্য কত বড় বড় তরমুজ নিয়ে এসেছি। শুনেছিলাম তোমাদের ঘরের চালে নাকি তরমুজ চাষ করেছো। যাক, দিতে এসেছো যখন ভালোই লাগলো, তোমাদের জামাই থাকলে আরো বেশি খুশি হতো। পিসে মশাই তো শহরে গেছে, তা তুমি তো বাড়িতে আছো, তুমিই খাও, পিসে মশাই আসলে আবার দিয়ে যাব। বলেছিস তাতেই আমি খুশি হয়েছি। আয়, ঘরে বসে গুড়মুড়ি খেয়ে যা। না রে বোন, যেতে যেতে সন্ধে হয়ে যাবে, আজ আসি। একদম তাজা পাকা তরমুজ দিয়ে গেলাম, খেয়ে বলিস কেমন মিষ্টি। গভীর রাত, মিনু তার ঘরের কোণে কানাইয়ের দেওয়া তরমুজগুলো যত্ন করে রেখে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। চারদিকে অন্ধকার। মিনতি চুপি চুপি মিনুর জানালার কাছে এসে দাঁড়ায়। তার হাতে বাজার থেকে কেনা ফল পচানোর কড়া ওষুধ। এই নাও কানাইয়ের দেওয়া উপহারের উপহার, কাল সকালে দেখবি কি চমক অপেক্ষা করছে। আমায় রেখে তরমুজ খাওয়া, তাই না? ওরে কপাল, এ কি হলো? এক রাতেই তরমুজগুলো এভাবে পচে দুর্গন্ধ বেরোচ্ছে কেন? কি হয়েছে মিনু, এত চেঁচামেচি করছো কেন? দেখো হরিদা, কাল বড় আশা করে দাদার মালা এই তরমুজ দিয়ে গেল, আর আজ সকালে দেখি সব পচে ভেতরে পোকা হয়ে গেছে। আমি না হয় ওর সৎ বোন, তাই বলে এমন পচা জিনিস দিয়ে যাবে? না দিলে তো আমি চাইতে যাইনি।
এভাবে অপমান করার মানে কি? আমি তো আগেই বলেছিলাম কানাইকে বিশ্বাস নেই। ও ওপর দিয়ে ভালো সাজলে কি হবে, ওর মনে মনে শয়তানিতে ভরা। হয়তো তোর অমঙ্গল চেয়ে সে এসব করেছে। অনেক হয়েছে, আমি এখনই দাদার বাড়ি যাচ্ছি। এর একটা বিচার না করে আমি ছাড়বো না। ওরে আমার দরদি ভাই, তোমার মনে এত বিষ ছিল, তা তো আগে জানতাম না। কি রে মিনু, কি হয়েছে? এত সকাল সকাল এভাবে চেঁচাচ্ছিস কেন? চেঁচাবো না তো কি করব? কাল খুব তো ভালো সেজে তরমুজ দিয়ে এলে, আজ সকালে দেখি সেই তরমুজ পচে দুর্গন্ধ বেরোচ্ছে। আমি তোমার সৎ বোন বলে আমাকে পচা জিনিস দিয়ে কি অপমান করবে? এ কি বলছিস মিনু? নিজ হাতে ওগুলো পেড়ে দিলাম, একদম তাজা ছিল, পচে যাবে কেন? বিশ্বাস কর বোন, ওগুলো একদম ভালো ছিল। কি করে যে এমন হলো আমরা কিছুই জানি না। থাক, আর ভালো সাজতে হবে না। যার মনে যা থাকে সে তাই দেয়। আমি চললাম, আর কোনোদিন এই বাড়িতে পা দেব না। ওরে মিনু, কাঁদিস না বোন, সব আমি শুনেছি। কানাই যে এমন একটা কাজ করতে পারে তা ভাবতেও পারিনি। ও তোকে ছোট করতে চেয়েছে রে। আমি কোনোদিন ওর কোনো ক্ষতি করিনি মিনতি দি, কেন আমার সাথে এমনটা করলো? মনে কষ্ট নিস না, তোর পাশে আমি আছি না। এক কাজ কর, আজ রাতে চুপি চুপি আমার বাড়িতে আসিস। তোর জন্য একটা জরুরি পরামর্শ আছে, এর একটা বিহিত তো করতেই হবে। বুঝলি মিনু, কানাইকে উচিত শিক্ষা দিতে হলে ওর অহংকার ওই তরমুজ গাছটাই শেষ করে দিতে হবে। আজ রাতেই আমরা সব গাছ কেটে ফেলবো, কি বলিস? ঠিক বলেছ মিনতি দি, ও যেমন আমার মন ভেঙেছে, আমি ওর স্বপ্নের বাগান আজ ভেঙে দেব। চলো এখনই। এই কাঁচি দিয়ে গাছের গোড়াটাই কেটে দে, আর দেরি করিস না। ওরে বাবারে, হে আবার কি? এ যে ভূত! বাঁচাও, বাঁচাও! তোদের কি শিক্ষা হয় না? একবার তোতা তাড়িয়েছে, এবার আমি এসেছি। তোদের আজ এমন শিক্ষা দেব যে সারা জীবন মনে থাকবে। ভূতটি তার দীর্ঘ দুটি হাত দিয়ে মিনতি আর মিনুকে শূন্যে তুলে ফেলে। তারপর তাদের দুজনকে অসত্য গাছের ডালে উল্টো করে ঝুলিয়ে রাখে। হায় হায়, এ কি দশা! ভূত বাবাজি, ওদের ছেড়ে দিন। তোমরা ভয় পেও না কানাই বউ, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি তো তোমাদের এই তরমুজ পাহারা দিই। এই ছোট্ট মেয়েটা প্রতিদিন আমার জন্য গাছতলায় তরমুজ রেখে যায়, সেই কৃতজ্ঞতায় আমি তরমুজ পাহারা দিই। আর এই মহিলারা তোমার সাজানো বাগান নষ্ট করতে এসেছিল। এ কি রে মিনু, তুই নিজের ভাইয়ের উপরে এতটা রাগ করতে পারলি যে শেষমেশ গাছ কাটতে এলি? আমি তোকে পচা তরমুজ দিইনি রে বোন। কানাই ঠিকই বলেছে, এই মিনতেই ওষুধ দিয়ে তরমুজ পচিয়েছিল, যাতে তোমাদের মধ্যে ঝগড়া বাঁধে। কি শুনলাম মিনতি দি, এই ছিল তোমার মনে? আমার সাধাসিধে দাদাকে তুমি আমার চোখে খারাপ বানালে। দাদা, আমাকে ক্ষমা করো, আমি খুব বড় ভুল করেছি। আজ সারা রাত তোরা এভাবেই থাকবি, বিনা শাস্তিতে মানুষের শিক্ষা হয় না। মিনতি, তুই যা করেছিস তা ক্ষমার অযোগ্য। অন্যের ভালো সহ্য করতে পারিস না, আবার ভাই বোনের সম্পর্ক ভাঙতে চেয়েছিস। তোর শাস্তি হলো তোকে কানাইকে 200 মোহর দিতে হবে। আর মিনু, কানাইয়ের বাড়ি থেকে তাদের কাজ করে দিতে হবে তোকে। মোড়ল মশাই, মিনু আমার বোন, ও ভুল বুঝতে পেরেছে, এটাই বড় কথা। ও আমার বাড়ি থাকবে, এটা আমার খুশির সংবাদ।
ওগো, বাতাসের যা বেগ, আজ মনে হয় আমাদের এই মাথা গোজার ঠাঁইটুকু আর থাকবে না। দেয়ালগুলো যে কোনো সময় ধসে পড়তে পারে। সৃষ্টিকর্তাকে ডাক করি না, এই বিপদে তিনি ছাড়া আর কেউ নেই। কানাই, ভয় পেও না। যে গাছকে তোমরা সন্তানের মতো ভালোবেসে বড় করেছ, সেই গাছই তোমাদের ঢাল হয়ে দাঁড়াবে। সে তোমাদের ঘরকে ভাঙতে দেবে না। বিজলি চমকাতেই দেখা যায় ঘরের চাল বেয়ে নেমে আসা তরমুজের লতাগুলো দড়ির মতো শক্ত হয়ে পুরো ঘরটিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। দেখো মা, গাছগুলো আমাদের ঘরটাকে কেমন জড়িয়ে ধরে রেখেছে। এই গাছ যে মায়াবতী গাছ গো মালা। এই গাছে এক পরিশ্রমী তরমুজ বিক্রেতার ঘামের ছোঁয়া লেগে আছে যে। তুমি কোথায় চলে যাও আবার ফুরুত করে ফিরে আসো, বোঝা দায় বন্ধু। এসেছো যখন আজ এখানেই থেকে যাও। দেখো আমার বোন মিনু এসেছে, বাইরে উপকারী ভূত মশাই যে আছে। এমন ভাঙা ঘরেও যে কত সুখ, তা মোড়ল মশাই শাস্তি না দিলে জানতাম না। কত স্বাদের তরমুজ গো মা, দানাদার আর রসালো। না গো তোতা বন্ধু, তরমুজ খাও। মিনু, মোড়ল মশাইয়ের জন্য পাকা দেখে দুটো রেখে দে, আমি দিয়ে আসবো। দেবে কি গো? আমি এসেই বললাম, দে দেখি কে কেমন স্বাদ। সত্যি রে কানাই, তরমুজগুলো তো সেরা। তোর চাষের বুদ্ধিটা বেশ কাজের। কাজের হবে না মোড়ল মশাই, এ যে মালা মায়ের বুদ্ধি গো। কি রে হরি, তলবি দল বানিয়ে কোথায় যাচ্ছিস? আর বলবেন না মোড়ল মশাই, কাল রাতে কাল বৈশাখী ঝড়ে আমার ঘর ভেঙে গেছে। কোনো রকমে প্রাণ বাঁচিয়েছি, থাকার জায়গাটুকু আর রইলো না, তাই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। কি গো হরি, দেখলে অন্যকে যারা ঠকায় তারা নিজেরাও একদিন ঠকে যায়, আর তার সাথে সেদিন কেউ থাকে না। এই যে হরি কাকু, একটু তরমুজ নিয়ে যাও। যা গরম পড়েছে, তরমুজ খেতে খেতে যাবে। মালারে চুপ করবি তুই, আমার পাগলি মেয়ে। পাগলি বলো আর যাই বলো, আমার আরেক বন্ধুর ভাগের তরমুজটুকু কিন্তু রেখে দিও, রাত হলে দিয়ে আসবো। এবার কেমন বন্ধু, রাতের বেলা খাবার খাই? আমি গো, আমি ওরে বাবারে, ভূত! বাঁচাও!